আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে দেখাবো ধনেপাতা সংরক্ষণ করা। আর আমরা বাজার থেকে যখন ধনেপাতাগুলো কিনে আনি তখন দেখবেন ফ্রিজে রাখলে ২ দিনও যায় না, একদম পচে গলে নষ্ট হয়ে যায়। আর আমি আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একদমই নষ্ট হবে না, আপনাদের অনেকটা উপকার হবে। আমি এখানে ২ মুঠো এনেছি ধনেপাতা, দেখতেই পাচ্ছেন। আর পাতাগুলো কিন্তু একদম ভেজা ভেজা। আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন দেখবেন পানি দেওয়া থাকে, সেই কারণে কিন্তু পাতাটা বেশি করে আর পচে যায়। আর এই পাতা যদি ভিজা সহ রেখে দেন তাহলে সবগুলো পচে গলে যাবে, ২ দিনও খেতে পারবেন না। প্রথমে আমি এই পাতাগুলো ভালো করে বেছে কেটে নেব। আর আমি আজকে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি আমার ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে পুরো ভিডিওটি দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এই পাতাগুলো ভালো করে একদম একটা একটা করে ছাড়িয়ে নেব, একদম ফ্রেশ। আর একদম অতি সহজে, বা যদি আপনার তাড়াহুড়ো থাকে তাহলে হাত না দিয়ে আপনি এই কেচি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি, জাস্ট কেচি দিয়ে কত তাড়াতাড়ি হয়। খুব ইজিভাবে এই পাতাগুলো আপনি দেখা গেছে অল্প সময়ে বেছে পরিষ্কার করে নিতে পারেন। অনেক সময় দেখা গেছে হাতে অনেক কাজ থাকে, তাড়াহুড়ো থাকে, তখন এই প্রসেসটি আপনি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাটা। আমি এই মোটা ডগাগুলো নিব না, জাস্ট শুধু পাতাটা রাখবো, কারণ দেখা গেছে অনেক পাতা এরকম থাকে শক্ত ডাঁটি, ওগুলো তরকারিতে দিলেও শক্ত হয়ে থাকে, খেতে একদমই বেমানান মনে হয়। সেই কারণে আমি জাস্ট শুধু পাতাটাই কেটে কেটে রাখবো। দেখতেই পেলেন কত ইজিভাবে এই পাতাগুলো কাটিং করে ফেললাম। আপনি এইভাবেও বেছে কেটে পরিষ্কার করে নিতে পারেন। তারপর আমার পাতাগুলো বাছা হয়ে গেল। দেখুন আমি এরকম একটা সাজিতে এই পাতাগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে এই পানিটা শুকিয়ে যায়। আমি এই পানি সহ পাতাগুলো রাখবো না, পরিষ্কার করে আমি অন্তত আধা ঘন্টা পর্যন্ত এই পাতাগুলো রেখে দেব, যাতে করে সবগুলো পাতা পানি ঝরে যায়। তারপর দেখুন আধা ঘন্টা পরে আমার সবগুলো পাতাই কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, কোথাও পানি নেই। দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখতেই পারি। তারপর সংরক্ষণ করার জন্য আমি একটা পলিথিন নিয়েছি। আর এই পলিথিনটা দেখবেন অনেক সময় ভেজা থাকে, যদি ভেজা থাকে তাহলে অপর পিঠটা নেবেন, যাতে করে শুকনো ভাবে থাকে। আমি একটা এখানে পলি ব্যাগ নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে এই পলি ব্যাগে সবগুলো পাতা নিয়ে নেব, কারণ অনেক সময় দেখা যায় অনেকগুলো পাতা আমরা কিনে আনি, বারবার বাজারে যাওয়া হয় না। তখন আমরা যদি এইভাবে সংরক্ষণ করে রাখি তাহলে দেখবেন আপনি অনেক দিন যাবৎ খেতে পারবেন, একটা পাতাও নষ্ট হবে না। আমিও এভাবে বাড়িতে রাখি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর এভাবে আমি পলিব্যাগে মুড়িয়ে রেখে দেব পাতাগুলো। এভাবে জাস্ট আমি এভাবেই রেখে দেব ফ্রিজে। আমি অত চাপ দিয়ে বাঁধবো না, তারপর বাঁধা হয়ে গেলে আমি জাস্ট ফ্রিজে তুলে রাখবো। এভাবে আমি রেখে দেব। তো আমার টিপসটি কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।